হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্লাইড অ্যানাস ট্যাব গ্রুপ আন গ্রুপ বাংলা অর্থ। আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইড অ্যানাস ট্যাবের মধ্যে আমরা গ্রুপ আন গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করলাম, আমাদের ধরো গুগল স্লাইড ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমি চাই ব্রাউন প্রেজেন্টেশন, রিসেন্ট প্রেজেন্টেশন বা ট্যাবলেট নিয়ে করতে পারি। তার আমি যেহেতু কাজটা করবো, আমাদের ধরো রিসেন্ট এই প্রেজেন্টেশনটা আমরা ওপেন করলাম। তো এখন আমি ধরো এই প্রেজেন্টেশনগুলো এখানে আমি ধরো প্রেজেন্টেশন আমরা এখানে ওপেন করার পর আমি ধরো এখন যে কাজটা করবো, তো আমি এই আমাদের বিষয়টা সিলেক্ট করলাম, এই দুটো শেপ সিলেক্ট করলাম। এখন আমরা গ্রুপ করবো। তো এখন তোমরা সেখানে পিকচার এগুলো দ্বারাও করতে পারো, মানে যে কোনো অবজেক্ট দ্বারা আমি ধরো শেপ দ্বারা করবো। তো এখন এই দুটো শেপ সিলেক্ট করার পরে এভাবে আমি যদি এই অ্যানাস ট্যাবে আসি, তখন গ্রুপে ক্লিক করলে এই দুটো শেপস কিন্তু গ্রুপ হয়ে গেল। কিভাবে বুঝবো? আমি যদি এই শেপসটা এদিকে টান দিয়ে নিই, ওইটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি যদি আবার এই শেপসটা কালার চেঞ্জ করি, এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আবার বড় ছোট করলে কিন্তু আমাদের এই দুইটা শেপস একসাথে বড় ছোট হবে। তারপর আবার আমি দিই এখান থেকে আমরা আনগ্রুপ করতে চাই, এখানে এসে আনগ্রুপ দিলে তো এখন আনগ্রুপ হয়ে গেল। এখন যদি দেখি এদের এখানে কিন্তু আমাদের দুইটা একসাথে কাজ করছে না। তারপর আবার আমি যদি এখান থেকে আমরা সেম বিষয়টা আমি যদি তিনটার সাথে দ্বারা করতে চাই, মানে তোমরা গ্রুপ করতে পারবে। যদি একের অধিক শেপস হয় তাহলে তোমরা গ্রুপ করতে পারবে। তো এখন আমরা এখানে আসার পর আমি যদি আবার এই যে অ্যারেঞ্জে আসি, তারপর আবার গ্রুপ দিলে গ্রুপ, এখানে এখন আমি যে টান দিই এদের এখানে তিনটা একসাথে কাজ করছে। আবার এখানে আসার পর আনগ্রুপ দিলে আনগ্রুপ, এখন টান দিই এদের তিনটা একসাথে কিন্তু কাজ করছে না। এই যে এটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা। ব্যাস, এবার কিন্তু আমি দেখলাম কি কাজ করে। সেম বিষয়গুলো আমি যদি সিলেক্ট করা শর্টকাট কির মাধ্যমে করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি যদি কন্ট্রোল অল্টার আমাদের এখানে জি প্রেস করি, তাহলে গ্রুপ হয়ে গেল। এখন আমি যদি এখানটায় টান দিই, তো একটা টান দিলে সবগুলাই কিন্তু কাজ করছে। তারপর আবার এখানে আসে আনগ্রুপ করার জন্য আমাদের কন্ট্রোল অল্টার শিফট জি। তো আমি এগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট জি প্রেস করলে, তাহলে এখন আমি যদি মাসে আমাদের বাইরে ক্লাস করে রাখা, এখন আমি যদি দেখি, এখন কিন্তু আমাদের শুধু যেটা আমরা সিলেক্ট করবো সেটাই কিন্তু এদিক থেকে এদিকে যাচ্ছে। কিন্তু আগে কিন্তু একটা সিলেক্ট করলাম সবগুলো কাজ করছিল। তো এটাই হচ্ছে আমাদের গ্রুপ আনগ্রুপের মধ্যে পার্থক্য। তো এরকম কাজটা করতে পারি। এরকম খুব সহজে আমাদের গুগল স্লাইডের অ্যানাস ট্যাবের মধ্যে গ্রুপ আনগ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।